হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 19 পেজ নাম্বার 269 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। কোর্সে দেখি 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 6 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। যদি x1, y1, x2, y2, x3, y3 এবং x4, y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামন্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 আর y2 প্লাস y4, অর্থাৎ এই y যেটা থাকে সেটা কোটিগুলো সমান হবে, আর এখানে দেখো ভুজ দুটো সমান হবে। ওকে, এই ভুজ আর এই ভুজ মানে এক্স জাতীয় যেটা হয় সেটা ভুজ বলে থাকি, আর ওয়াই জাতীয় যেগুলো থাকে সেগুলোকে কোটি বলে থাকি। তো সেগুলো সমান করতে হবে। যেহেতু একটি সামন্ত্রিক গঠিত হয়েছে, তাহলে আমরা এখানে যদি সামন্ত্রিকটা অঙ্কন করি, এটি ধরানো সামন্ত্রিক। নাম দিই এ। এই বিন্দুটাকে আমরা এর কাছে লিখব, অর্থাৎ x1, y1। পরের বিন্দুটাকে বি দিই, তাহলে এখানে বি লিখে x2, y2। ঠিক পরেরটা সি। সি বিন্দুটা হচ্ছে x3, y3, x3, y3। তারপরের বিন্দুটি হচ্ছে এ বি সি ডি। ডি বিন্দুর স্থানকে আমি সামনে লিখে নিই x4, y4। ওকে, এবার এর কর্ণ টানব। এসি একটি কর্ণ আর বি থেকে ডি একটি কর্ণ, দুটো কর্ণ কিন্তু একটি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ মধ্যবিন্দুতে। তাই লিখব যে মনে করি এই বিন্দুটাকে আমরা এ ধরেছি, এ x1, y1, এই বিন্দুটাকে আমরা বি ধরেছি, তাহলে বি x2, y2। পরের বিন্দুটাকে আমি সি ধরেছি, অর্থাৎ x3, y3 এবং ডি হচ্ছে এই বিন্দুটা, অর্থাৎ x4, y4। বিন্দুগুলি পরস্পর বা পরপর বলতে পারি, যেভাবে কোশ্চেনে দেওয়া আছে, পরপর যুক্ত হয়ে একটি সামান্তরিক গঠিত করেছে। ওকে, এর ফলে দেখো আমরা এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখব। তাহলে লিখব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এর ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা দেখিনি। যে দেখো, যখন দুটো বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তার সূত্রটা কি হবে? তার সূত্র হচ্ছে যে এখানে x1 অর্থাৎ x1 আর এখানে যে x2 আছে, এই দুটো যোগফল বাই হচ্ছে 2, অর্থাৎ ভুজ দুটো যোগফল বাই 2। ঠিক একইভাবে ওয়াইটা নিব, অর্থাৎ y1 প্লাস y2, এই কোটি দুটো যোগফল বাই 2। তাহলে যেহেতু আমরা এসি কর্ণ নিচ্ছি, এসি কর্ণ বলতে এ আর সি কর্ণ থেকে, তাহলে x1, এটা x1 প্লাস কত হবে x3, তাহলে এখানে লিখব x1 প্লাস x3, সূত্র অনুযায়ী আমাদের 2 হবে, কমা। ওকে, তারপরে কি লিখব? ঠিক একইভাবে আমরা নিচে 2 বসাবো সূত্র অনুযায়ী। এবার এর y1, যেহেতু এসি কর্ণটা নিচ্ছি y1, আর এখান থেকে নেব y3, তাহলে y1 প্লাস y3। ওকে, ব্র্যাকেট ক্লোজ। ঠিক একইভাবে এবং
এবার এই বিডি কর্ণটা নেব, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ঠিক একইভাবে নিচে 2 বসাবো। এবার যেহেতু বিডি, তাহলে দেখো প্রথমে এটা নেব x2, তারপরে নেব x4, তাহলে x2 প্লাস x4, x4, ওকে x4 কমা আবার নিচে 2 সূত্র অনুযায়ী এবার কোটির যোগফল অর্থাৎ y2 প্লাস y4, y2 প্লাস y4, ওকে। এটা নেওয়ার পর যেহেতু এ বি সি ডি একটি সামন্ত্রিক, তাহলে আমরা বলতে পারি যে সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখব যে যেহেতু এ বি সি ডি সামন্ত্রিকের এসি ও বিডি কর্ণদ্বয়, মানে কর্ণ দুটি বলতে কর্ণ দুটি পরস্পরকে এটা বৈশিষ্ট্য সামন্ত্রিক, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমদ্বিখণ্ডিত করার অর্থ হচ্ছে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে আমরা বলতে পারি যে এসি, সুতরাং অর্থাৎ এভাবে লিখতে পারি, দেখো যে অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এবং এই দেখো এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু একই। তো সেটাই লিখব যে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই, ওকে। একই বলতে একই বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখা মানে কর্ণ দুটো একটি বিন্দুতে মিলিত হয়েছে, এই জন্য লিখেছি এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই। যদি একই হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এদের ভুজ দুটো সমান, ওকে। এসি কর্ণের অর্থাৎ x1 প্লাস x3/2 ইকুয়াল টু, ঠিক এটা লিখব x2 প্লাস x4, এটা x4/2। তাহলে দেখো এখানে আমরা বা নেব কেন, যেহেতু ইকুয়াল আছে, তাহলে এই টু কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4। দেখো এটাই প্রথমে প্রমাণ করতে বলেছিল, x1 এর সাথে প্লাস x3, x2 এর সাথে x4, সেটা চলে আসছে। এবং এবার আমরা পরেরটা নিব, অর্থাৎ এই দুটো কোটি, তাহলে y1 প্লাস y3/2, y1 y3/2 ইকুয়াল টু, তারপরেটা কি আছে y2 প্লাস y4, y2 y4/2। এই টু কেটে দিতে পারি আমরা, তাহলে বা y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। তাহলে দেখো এটাও সমান হয়ে গেল y1 এর সাথে প্লাস y3, আবার y2 এর সাথে y4। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব, যেহেতু প্রমাণিত করতে বলেছে তাহলে লিখব যে সুতরাং যে x1 প্রথমে যেটা প্রমাণ করেছি x1 প্লাস x3 ইকুয়াল টু, দেখে দেখে বসাবো, x2 প্লাস x4, এবং পরে যেটা প্রমাণ হলো যে y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। যেহেতু এটাই প্রমাণ করতে বলেছে তাহলে এখানে লিখবো আমরা প্রমাণিত।
ওকে, বা ইংলিশে লিখলে পরে প্রুফড লিখতে হতো। এরপরে দেখো আমরা 8 দাগেরটা করব। এবিসি ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে, যেমন এর স্থানাঙ্ক হচ্ছে এটা, বির স্থানাঙ্ক হচ্ছে এটা, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,1। বলছে এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একটু নতুনত্ব আছে এটা। যেহেতু এখানে একটা ত্রিভুজের কথা বলেছে, তাহলে ত্রিভুজটা আমরা যদি অঙ্কন করি, এখানে এটা ধরে নাও এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, আর এখানে ধরে নাও আমাদের সি বিন্দু আছে। ওকে, তাহলে এটাকে যদি আমরা যুক্ত করি, ফ্রি হ্যান্ডই করছি, তোমরা স্কেল ব্যবহার করবে। ওকে, তাহলে এটা নাম দিব ই, এটা বি, এটা হচ্ছে সি। এবার দেখো এখানে যে এ বিন্দু যেটা স্থানাঙ্ক সেটা হচ্ছে -1,3। তাহলে -1,3টা কোন দিকে হবে? দেখো আমরা যদি এক্স অক্ষ আর এটা জানি এক্স ড্যাশ, এটা উপরেরটা জানি ওয়াই আর নিচেরটা হয় ওয়াই ড্যাশ। তাহলে দেখো এখানে প্রথমে যেটা এ বিন্দুর স্থানাঙ্ক আছে সেটা কিন্তু মাইনাস, তাহলে এই দিকটাই আছে, তাই না? তাহলে এই দিকটাই হচ্ছে মাইনাস, তারপরে প্লাস, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -1,3। তাহলে বি হচ্ছে 1 দেখো বিটা কোন দিকে আছে? 1। এই যে এইদিকে আসবো আমরা, এইদিকে আসবো আমরা, এটা ওকে, বি হচ্ছে 1 - 1। ওকে, তাহলে বি প্রথমে এইদিকে আসবো, ঠিক আছে, তারপরে -1, না এইদিকে যাব তারপরে এইদিকে আসবো, তাহলে এখানে হবে বি, তাই না? তাহলে আমার মিলছে। ওকে, তাহলে এটা বি হবে, এটা বি হবে, এটা সি হবে। চলো আমরা একটুখানি কারেক্ট করে নিই। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? 1 - 1, তাহলে এটা হচ্ছে 1 - 1। এবার দেখো মিলে যাচ্ছে, যে এইদিকে যাব আমরা 1, তারপরে নিচে আসলে পরে মাইনাস হয়। এবার সি বিন্দুর স্থানাঙ্ক কি আছে? সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 1। আচ্ছা, এটা আমরা নিচ্ছি না, আমরা নতুন করে ছবিটা যদি অঙ্কন করি, আর একটু ব্যাটার করতে যাচ্ছি, তাহলে আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করে নিই। ওকে, তারপর বুঝিয়ে দিব আমি যে কেন এটা মাইনাস হচ্ছে। তাহলে এখানে এ ধরি, এই বিন্দুটা হচ্ছে আমার এ, সেটা হচ্ছে -1,3, এখানে বলে দিয়েছে এই বিন্দু। তাহলে এটাকে আমরা বি নিই, বি হচ্ছে 1, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,1। এটা হচ্ছে আমাদের সি বিন্দু। ওকে, এবার যদি গ্রাফটা আমি এখানে ভাবি, চলো আরেকবার গ্রাফটা যদি ভেবে নিই, যে এটা থাকে আমার এক্স, এদিকে থাকে এক্স ড্যাশ, এখানে থাকে ওয়াই, এখানে থাকে ওয়াই ড্যাশ, তাই তো? এবার এই ত্রিভুজটাকে যদি আমরা এখানে আঁকি, তাহলে দেখো তো মিলছে কিনা? তাহলে -1 অর্থাৎ এই দিকে যেতে হবে, তাই তো? মাইনাস, তারপরে উঠতে হবে। তাহলে এই বিন্দুটা থাকবে এখানে, সেটা হবে -1, 3। তারপরে বি থাকতে হবে কোথায়? যে এই দিকে যেতে হবে, এক ঘর এদিকে যাব, মানে প্লাসের দিকে, তারপর নিচে আসবো, অর্থাৎ বি বিন্দুটা ধরে নাও আছে এখানে, সেটা হচ্ছে 1, এবার সি বিন্দুটা কোন দিকে যাবে? এদিকে 5 ঘর যাব, উপরে 1 ঘর যাব, তাহলে এখানে কোথাও আছে সি বিন্দু আমার, সেটা 5,1। এবার দেখো যদি যুক্ত করি, তাহলে কিন্তু আমরা একটা ত্রিভুজ পাবো। কার্তেজীয় যে ত্রিভুজটা আসবে তখন কিন্তু এরকম। এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, জাস্ট এটা আমি বোঝালাম যে মাইনাস কেন দিয়েছে আর এগুলোতে প্লাস কেন দিয়েছে। আমার কিন্তু এটা নিয়ে, আমরা এই ছবিটা নিয়ে করব, এই ছবিটারও প্রয়োজন নেই। ওকে, জাস্ট এটা বোঝানোর জন্য। এবার দেখো আমাদের মধ্যমার দৈর্ঘ্য বলছে এডি মধ্যমার দৈর্ঘ্য, তাহলে এখান থেকে আমরা যদি এই বিসি বাহুর উপরে একটা বিন্দু নিই, সেটা হচ্ছে ডি, তাহলে বলছে এই দূরত্বটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এডি দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে প্রথমে আমরা কি করব? এই যে দুটো বিন্দু আছে না, এই দুটো বিন্দুর স্থানাঙ্ক লিখব। তাহলে আমরা এইভাবে শুরু করি, যে এবিসি ত্রিভুজ লিখি, যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের, এ বিসি ত্রিভুজের ওকে, এ বি সি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক, মানে এ বিন্দুর
বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক সেটা কত -1,3। ওকে, তারপরে লিখব কমা, ঠিক একইভাবে বি বিন্দুর ওকে বি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত 1,-1 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 5,1। ওকে, 5,1। এটা লেখার পর আমরা এবার এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এর স্থানাঙ্ক বের করব। তাই লিখব যে বিসি বাহুর মধ্যবিন্দু সেটা কি ডি। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। ওকে, ডি হলে এই ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিই। তাই লিখব যে ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমরা জানি মধ্যবিন্দুর সূত্র কি, যে মধ্যবিন্দু বের করতে গেলে আমাকে ভুজ দুটো যোগ করতে হয় আর কোটি দুটো যোগ করতে হয়, বাই 2 করতে হয়। দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র হচ্ছে প্রথম যে অর্থাৎ ভুজ x1, পরের যে ভুজ আছে দুটো যোগফল বাই 2। ঠিক একইভাবে দেখো y2 নিব, অর্থাৎ কোটির যোগফল y1 প্লাস y2 বাই 2। ঠিক একইভাবে তাহলে এখান থেকে দেখো বির 1 হচ্ছে ভুজ, তাহলে 1 প্লাস কত করব 5, 1 প্লাস 5 বাই 2 কমা, এবার কোটি নেব অর্থাৎ -1 কমা +1 -1 ওকে প্লাস 1, মানে কোটি দুটো যোগফল বাই 2। এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে 5 আর একে হবে 6 বাই 2, এখানে +1 -1 কেটে যাবে, তাহলে উপরে দাঁড়াচ্ছে 0, নিচে দাঁড়াচ্ছে 2। তাহলে 2 দিয়ে 6কে কাটাকাটি করতে পারি, 3 দুগুণে 6, তাহলে এখানে থাকছে 3। আর দেখো 0 দিয়ে 2কে ভাগ করলে সেটা হচ্ছে 0। তাহলে আমরা পেয়ে গেলাম ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের ওকে 3,0। তাহলে এই বিন্দুটা আমরা পেয়ে গেছি 3,0। এবার বলছি এডি মধ্যমার দৈর্ঘ্য। ওকে, এটার জন্য আমরা সূত্র জানি, যে দেখো যে আমরা মধ্যমার সূত্রের জন্য কি করব, তাহলে এখানে সূত্রটা আগে লিখে দিচ্ছি যে এডি মধ্যমার ওকে মধ্যমার দৈর্ঘ্য। এর জন্য একটা সূত্র হয়, সূত্রটা এরকম যে √ওভার নিতে হয় আর ভুজ দুটো বিয়োগফল অর্থাৎ x1 x2 হোল স্কোয়ার প্লাস ঠিক কোটিটা নিব অর্থাৎ y1 y2 তার হোল স্কোয়ার, এভাবে করতে হয়। এর জন্য একটা সূত্র ছিল। ওকে, তাহলে দেখো এটা যদি ভুজ হয় তাহলে এটা প্লাস এটা তার উপরে হোল স্কোয়ার করবো, আর কোটি দুটো যোগফল করে আমরা তার উপরে হোল স্কোয়ার করবো। তাই লিখবো এডি মধ্যমার দৈর্ঘ্য। তাই এখানে লিখবো সুতরাং এডি মধ্যমার ওকে এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে এভাবে আমরা √ওভার নেব। তাহলে যেহেতু এডি, তাহলে এর ভুজ কত -1, এর ভুজ কত 3, তাহলে আমরা সূত্র অনুযায়ী কি করব -1 -3, এটা সূত্রের মাইনাস। এই যে দেখো x1 x2, তাহলে x1 এখানে কত, x1 কিন্তু -1, এখানে আমরা লিখে দিতে পারি যে x1 হচ্ছে -1 আর x2 হচ্ছে 3, x2 হচ্ছে 3। ওকে, তাহলে সূত্র অনুযায়ী আমরা মাঝখানে মাইনাস বসাবো, তাহলে -1 -3 তার কি হবে হোল স্কোয়ার, তারপর সূত্রের কি আছে দেখি প্লাস, তাহলে y1 দেখো y1 3 আর y2 হচ্ছে 0, তাহলে y1 হচ্ছে 3 আর y2 হচ্ছে আমাদের 0। ওকে, তাহলে ঠিক একইভাবে তাহলে y1 এর জায়গায় বসাবো 3 মাইনাস সূত্রে -0 লিখে হোল স্কোয়ার করব। যেহেতু দৈর্ঘ্য এখানে লিখবে, দৈর্ঘ্যর ক্ষেত্রে আমরা একক কথাটা লিখব, যেহেতু সেমি সেন্টিমিটার কিছু নেই তাহলে একক কথাটা ব্যবহার করতে হবে। আবার √ওভার নেব,
-3 আর -1 যোগ করলে আমরা পাবো -4। ওকে, যেহেতু 3 বড় তার চিহ্ন বসাতে হবে, তার হোল স্কোয়ার প্লাস 3 থেকে 0 বিয়োগ করি, 3 থেকে 0 বিয়োগ করলে 3ই পাবো, তার উপরে স্কোয়ার বসাবো, এত একক ইকুয়াল টু, এরপরে দেখো মাইনাসকে যদি আমরা দুবার গুণ করে নিই তাহলে মাইনাসের স্কোয়ার হয়ে যায় প্লাস, আর এখানে 4কে দুবার গুণ করব, 4 দুগুণে 8 করব না, তাহলে 4-এর স্কোয়ার অর্থাৎ দুটো 4, 4 4-এ হবে 16 প্লাস 3-এর স্কোয়ার করলে সেটা আসবে 9, এত একক। তাহলে 16 আর 9 যদি যোগ করি তাহলে আমরা পাবো 25। এবার 25 মানে কি, আমরা 25কে 5-এর স্কোয়ার করতে পারি, 5 5 25, তাই না? যেমন 25 বলতে দুটো 5, 5 × 5 বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 5-এর স্কোয়ার, এই বর্গমূল এই বর্গ কেটে যাব, তাহলে সেক্ষেত্রে হবে আমার 5 একক। তাহলে আমরা অ্যান্সার লিখব যে এডি মধ্যমার দৈর্ঘ্য, সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য, ওকে, এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5 একক। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে দেখে নাও আমরা কি করলাম। এইটুকের আমাদের প্রয়োজনে আমরা জাস্ট ত্রিভুজটা অঙ্কন করব, ত্রিভুজটা অঙ্কন করে এ বি সি দেব, দেওয়ার পরে আমরা প্রথমে বিসি বাহুর দৈর্ঘ্য বের করব, মানে অর্থাৎ মধ্যবিন্দু কেন কি শীর্ষবিন্দু থেকে যখনই আমরা এটা যুক্ত করব সেটা কিন্তু মধ্যবিন্দুই হবে, মানে বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এখানে মধ্যবিন্দুর সূত্র কি, মধ্যবিন্দুর সূত্র আমরা স্থানাঙ্কের সূত্র নেব। তো সেখান থেকে আমরা জানি যে ভুজ দুটো যোগফল অর্থাৎ x1 + x2 বাই 2, সেই সূত্র বসিয়ে ঠিক y1 + y2 বসিয়ে আমরা কিন্তু 3,0 পাচ্ছি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, অর্থাৎ এই বিন্দুটা পেয়ে গেছে। এবার এডি মধ্যমা বের করার জন্য সূত্র আমাদের হচ্ছে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, কিন্তু তার উপরে কিন্তু বর্গমূল চিহ্নটা দিতে হবে সূত্র অনুযায়ী। তাহলে সেই ক্ষেত্রে এডি মধ্যমার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো, এখানে আমরা 4 4 শুরু করলাম, 3 3-কে 9 করলাম, তাহলে 25কে ভাঙলে পরে সেখান থেকে আমরা একটা 5 পাচ্ছি। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 একক। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 14-এ ম্যাথ নং 9 করব।